গল্পটি শুরু হয় 4 বন্ধুকে নিয়ে, বেয়ার, নিকি, ইয়ান এবং সেরা। তারা সবাই সেরার বাবার মালিকাধীন একটি গাড়ির দোকানে কাজ করে। বেয়ার একজন শান্ত, ভীতু এবং নম্রভদ্র স্বভাবের মানুষ। সে নিকিকে পছন্দ করে, কিন্তু বছরের পর বছর ধরে সে তাকে প্রস্তাব দেওয়ার সাহস জোগাড় করতে পারেনি। একদিন বেয়ার ডাইনিং রুমে ইয়ানের সাথে বসে নিকিকে কিভাবে প্রস্তাব দিবে তার অনুশীলন করছিল। বেয়ারের কথা শুনে ওয়েট্রেসটি আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ বেয়ার সত্যিই নিকিকে ভালোবাসে, কিন্তু ইয়ানের কাছে পুরো ব্যাপারটাই খুব অস্বস্তিকর মনে হয়। ইয়ান তাকে এত আবেগপ্রবণ না হতে বলে। মেয়েরা গুরু গম্ভীর নয় এবং আত্মবিশ্বাসী ছেলেকে পছন্দ করে। ওয়েটার্স পরামর্শ দেয় যে বেয়ারের হয়তো নিকিকে একটা উপহার কিনে দেওয়া উচিত, কিন্তু ইয়ান তার কথা উপেক্ষা করে। ইয়ান আরো বলে যে সে নিকিকে ফিরিকি নিকি বলে ডাকতে পারে, কারণ ছোটবেলায় সবাই তাকে নিয়ে মজা করত। এরপর বেয়ার ভাবে যে সে ইয়ানের ট্রিভিয়া নাইটে নিকির কাছে তার মনের কথা খুলে বলবে, কিন্তু ইয়ান তাকে পরিষ্কারভাবে বলে যা খুশি করো, শুধু আমার ট্রিভিয়া নাইটটা নষ্ট করো না। এরপর বেয়ার তাকে মারধর করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে বেয়ার প্রচন্ড ধাক্কা খায়। তার বিড়ালটা মারা গেছে। তার বাড়িতে কিছু ওষুধ আছে। বেয়ার একেবারে ভেঙে পড়ে। সে বিড়ালটার দেহ পচতে না দেওয়ার জন্য বাঁচিয়ে রাখে। সে বাড়ি পরিষ্কার করে এবং তারপর একা বসে কাঁদে। এরপর সে বিছানায় শুয়ে নিকির প্রোফাইল ছবির দিকে তাকিয়ে থাকে। এরপর নিকি তাকে ফোন করে। নিকি জিজ্ঞেস করে যে সে আজ রাতে কখন দেখা করতে আসবে। বেয়ার বলে যে সে আসতে পারবে না, কিন্তু সে তাকে বলে না যে বিড়ালটা মারা গেছে। নিকি তাকে বারবার আসতে বলে এবং তারপর হঠাৎ তাকে জানায় যে সে গানের দোকানে চাকরিটা ছেড়ে দিচ্ছে। একথা শুনে বেয়ার আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ওই চাকরিটাতে সে নিকিকে প্রতিদিন দেখতো। নিকি যদি চাকরিটা ছেড়ে দিত তাহলে বেয়ার হয়তো তাকে বিয়ের প্রস্তাব কখনোই দিতে পারতো না। তাই বেয়ার সঙ্গে সঙ্গে পার্টিতে আসতে রাজি হয়। ফোনে কথা বলার সময় নিকির ক্রিস্টালের নেকলেসটা নর্দমায় পড়ে যায়। বেয়ার এটা বুঝতে পারে এবং ভাবে যে নিকিকে একটা উপহার দেওয়া এটাই উপযুক্ত সুযোগ। সে একটা পুরাতন জিনিসের দোকানে যায়, যেখানে নানা ধরনের ক্রিস্টালের নেকলেস সাজানো আছে, কিন্তু সেখানে তার চোখে পড়ে একটি অদ্ভুত জিনিস, ওয়ান উইশ উইলো। এটা একটা ছোট কাঠের জিনিস। এতে লেখা আছে একটি ইচ্ছা করো, তারপর উইলো গাছটি ভাঙো এবং তোমার ইচ্ছে পূরণ হবে। দোকানদার বেয়ারকে সংক্ষেপে সতর্ক করে বলে যে লোকেরা এটা কেনে, ইচ্ছা প্রকাশ করে এবং তারপর সবকিছু ভুল হচ্ছে বলে অভিযোগ করতে ফিরে আসে। কিন্তু বেয়ার ব্যাপারটা গুরুত্ব সহকারে নেয় না এবং ওয়ান উইশ কিনে ফেলে। এরপর বেয়ার একটি পাবে তার বন্ধুদের সাথে দেখা করে, যেখানে বেয়ার ইয়ানকে বারবার ইঙ্গিত দেয় যে তার সেরাকে অন্য কোথাও নিয়ে যাওয়া উচিত, যাতে বেয়ার নিকের সাথে একা কথা বলার সুযোগ পায়। কিন্তু প্রতিবারই কেউ না কেউ বাধা দেয়। বেয়ার মদ পান না করার কারণ তার এর সাথে পছন্দ নয়, তাই সে অন্য কিছু নেয় এবং নিকি এমনকি তাকে নিয়ে হালকা ঠাট্টাও করে। এদিকে সবাই চেয়ারে বসে আছে এবং বেয়ার বিড়ালটি নামে চেয়ারে বসে। অন্যরা কিছু খেয়াল করে না, কিন্তু সেরা সাথে সাথে বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে। বেয়ার তাকে বলে যে তার বিড়ালটি আর নেই, সেটা মারা গেছে। সেটা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায়। সেরার বাবা তার স্টোরেজ ড্রয়ারে একটি বন্দুক রাখে। 4 জন বন্ধুই এটা জানে। এই বিবরণটি পরে খুব গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই মনে রাখবে। পার্টি শেষ হওয়ার পর নিকি বাড়িতে ফিরে যেতে চায়। বেয়ার বলে যে সে তাকে নামিয়ে দেবে। গাইডে নিকি ব্যাখ্যা করে যে সে একটি বই লেখার জন্য তার চাকরি ছেড়ে দিচ্ছে। বেয়ার জিজ্ঞাসা করে এটা কি কোনো রোমান্স গল্প। নিকি বলে না, এটা একটা প্রেমের গল্প। বেয়ার জিজ্ঞাসা করে রোমান্স এবং প্রেমের গল্পের মধ্যে পার্থক্য কি, কিন্তু নিকির মতে এগুলো আলাদা। সেই মুহূর্তে এটা তুচ্ছ মনে হয়, কিন্তু পরে এর অর্থ স্পষ্ট হয়ে যায়। নিকের বাড়িতে পৌঁছানোর পর বেয়ার অবশেষে তাকে কিছু বলার চেষ্টা করে। সে তাকে একটি উপহার দেওয়ার কথা বলে। সে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়, একটি পরিবেশ তৈরি করে, কিন্তু পরিষ্কারভাবে বলতে পারে না। ইয়ানের পরামর্শ মনে করে সে নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে। নিকি সঙ্গে সঙ্গে রেগে যায় এবং তাকে ওই নামে ডাকতে বারণ করে। তারপর নিকি নিজেই বেয়ারকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? যদি তাই হয় তবে এখনই আমাকে বলো। এটা ছিল বেয়ারের সব থেকে বড় সুযোগ, কিন্তু বেয়ার এতটাই ঘাবড়ে ছিল যে সে কিছুই বলতে পারে না। আসলে নিকি একটু আগে ফ্রিকি নিকি বলার কারণে রেগে গিয়েছিল, আর সেটা ভেবেই বেয়ার তাকে কিছুই বলতে পারে না। নিকি বাড়ি চলে যায় আর বেয়ার গাড়িতে একা বসে রইল। সে বুঝতে পারলো যে নিকি নিজে তাকে জিজ্ঞাসা করলেও সে সত্যিটা বলতে পারবে না, তাই প্রস্তাব দেওয়াটা ছিল এক সুদূরপ্রসারী ব্যাপার। এই হতাশায় বেয়ার একটা ইচ্ছা পূরণের উইলো গাছ বের করলো এবং প্রার্থনা করলো যে যেন নিকি তাকে এই পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে। এবং তারপর সে উইলো গাছটি ভেঙে ফেললো। সেখান থেকে সবকিছু বদলে যেতে শুরু করে। নিকি হঠাৎ তার বাড়ির বাইরে থেমে বেয়ারের গাড়ির কাছে ফিরে আসে। সে অস্বস্তিকর ভাবে জিজ্ঞাসা করে আমার জন্য কিছু এনেছো? বেয়ার ঘাবড়ে গিয়ে উত্তর দিল হ্যাঁ, কিন্তু ওটা আমি বাড়িতে ফেলে এসেছি। তখন নিকি হঠাৎ বলে উঠলো আমার বিড়ালটা মারা গেছে। কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে শুধরে নিয়ে বলে না, তোমার বিড়ালটা মারা গেছে। বেয়ারের কাছে এটা খুব অদ্ভুত লাগে। এরপর সে বেয়ারের গাড়িতে ওঠে এবং জানায় যে তার বাবার ক্যান্সার হয়েছে, তাই সে খুব মনমরা হয়ে আছে এবং বাড়ি যেতে চায় না। তারপর বেয়ার তাকে বাড়িতে নিয়ে আসে। বেয়ার বাড়িতে তার দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। বাড়িটা অ্যান্টিক জিনিস, পুরনো আসবাবপত্র এবং দাদির স্মৃতিতে ভরা। নিকি পৌঁছানোর সাথে সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বলে যে বাড়িটা থেকে বেয়ারের গন্ধ আসছে এবং এটা তার ভালো লাগছে। তারপর সে বিছানায় ওঠে, নিজের পোশাক খুলে ফেলে এবং বেয়ারকে তার কাছে আসতে বলে। বেয়ার ঘাবড়ে গিয়ে তার কাছে এগিয়ে যায়। নিকি তাকে চুমু খেতে শুরু করে এবং বেয়ারও চুমু ফিরিয়ে দেয়, কিন্তু হঠাৎ নিকি যেন তার জ্ঞান ফিরে পায় এবং পিছিয়ে যায়। বেয়ার ভয় পেয়ে যায় এবং তার
তাকে চুমু খাওয়ার জন্য দোষারোপ করতে শুরু করে। নিকি ক্ষমা চায় এবং বলে যে তার হয়তো প্যানিক অ্যাটাক হয়েছিল। সে কাঁদতে শুরু করে এবং বেয়ার তার সাথে ঘুমিয়ে পড়ে। রাতে বেয়ার ঘুম থেকে ওঠে এবং ইন্টারনেটে খোঁজে ওয়ান উইশ ফিল্ম সত্যি কাজ করে কিনা। কিছু লোক বলে এটা একটা প্রতারণা, আবার কিছু লোক বলে যে এটা সত্যি কাজ করে। পরের দিন সকালে বেয়ার দেখে যে নিকি মরা বিড়ালটার শরীর ফুল দিয়ে সাজিয়েছে, যেন একটা শ্রদ্ধাঞ্জলি। বেয়ারের এটা একদমই ভালো লাগে না। এরপর সে নিকির সাথে কথা বলে এবং নিকি ক্ষমা চায়। তারপর দুজনে একসাথে কাছে যায়। বেয়ার ইয়ানকে বলে যে নিকি গত রাতে খুব অদ্ভুত আচরণ করছিল। ইয়ানের সন্দেহ হয় যে নিকি হয়তো এখনো মদের প্রভাবে আছে, কারণ এমনটা আগেও হয়েছে। কিন্তু সমস্যাটা মাদকের চেয়েও বড় ছিল। সন্ধ্যায় নিকি বেয়ারের বাড়িতে ফিরে আসে। প্রথমে সে তার আচরণের জন্য ক্ষমা চায়। তারপর সে বলে যে সুযোগ নেওয়ার জন্য সে বেয়ারকে দোষ দেয় না। বেয়ার সাথে সাথে আত্মরক্ষামূলক হয়ে ওঠে এবং বলে আমি তোমার সুযোগ নিইনি। এরপর নিকি বলে যে ক্রিসমাসের সময় থেকে সে তাকে পছন্দ করতে শুরু করেছে। বেয়ার স্বীকার করে যে সে নিকিকে পছন্দ করে। আর ঠিক এভাবেই তারা দুজন আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই তাদের সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ পায়। কিন্তু সমস্যাটা ছিল যে নিকি একজন সাধারণ প্রেমিকার মতো আচরণ করছিল না। সে বেয়ারের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছিল। তারা যখন সিনেমা দেখে নিকি সেদিকে তাকায় না। সে শুধু বেয়ারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেয়ার যদি অন্য কারোর সাথে কথা বলে নিকি অস্বস্তি বোধ করে। কিন্তু এক ডিনার ডেটে নিকি বেয়ারকে জিজ্ঞাসা করে যে সে জীবনে কি হতে চায়। বেয়ার মজা করে বলে যে সে একজন ফুড ক্রিটিক হতে চায়। ঠিক তখনই ইয়ান ফোন করে। বেয়ার ফোনটা ধরে এবং ইয়ান তাকে জানায় যে সে নিকির বাবার ব্যাপারে জানতে পেরেছে এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি প্রতিদিন কাজে যান, তার ক্যান্সার হয়নি। ইয়ান আরও জানায় যে নিকি কয়েকদিন আগে সেটাকে বলেছে যে সে বেয়ারকে কেবল একজন বন্ধু বা ভাই হিসেবেই মনে করে। এটা শুনে বেয়ার হতবাক হয়ে যায়। ডিনার টেবিলে ফিরে এসে সে নিকিকে জিজ্ঞাসা করে তোমার বাবা কি সত্যি অসুস্থ? তারপর হঠাৎ নিকি আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। পুরো রেস্তোরাঁ সবাই তাদের দিকে তাকায়। বেয়ার ঘাবড়ে গিয়ে বলে ঠিক আছে, আমরা এ নিয়ে পরে কথা বলবো। নিকি সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। বেয়ার বুঝতে শুরু করে যে নিকির ভালোবাসাটা স্বাভাবিক নয়। রাতে বেয়ারে ঘুম ভেঙে যায়। নিকি বিছানায় নেই। সে অন্ধকারে দাঁড়িয়ে বেয়ারের দিকে তাকিয়ে আছে। সে বেয়ারের সোয়েটার পরে আছে এবং অদ্ভুতভাবে নড়াচড়া করছে। নিকি চিৎকার করে বলে যে বেয়ার তাকে ততটা ভালোবাসে না যতটা সে তাকে ভালোবাসে। তারপর সে বেয়ারকে ঘুমাতে বলে যাতে সে তার ঘুম দেখতে পারে। ভয়ে বেয়ার ঘুমের ভান করে। কিছুক্ষণ পর সে বিছানা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু বেয়ার নড়াচড়া করতেই নিকি জোরে চিৎকার করে ওঠে এবং বেয়ার ভয় পেয়ে আবার থেমে যায়। পরের দিন সকালে বেয়ার দেখে যে তার চুল সামান্য কাটা। সে বুঝতে পারে যে নিকি এটা করেছে। বেয়ার তার মুখোমুখি হয়। নিকি স্বাভাবিকভাবে দুঃখ প্রকাশ করে এবং প্রতিজ্ঞা করে যে সে আর এমনটা করবে না। বেয়ার ভাবে যে হয়তো সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে বের হতে শুরু করার সময় সে দেখে যে দরজায় অনেক টেপ লাগানো। নিকি চায় না যে সে বাইরে যাক। নিকি বলে যে দরজা যদি না খোলে তাহলে আজ তার কাজে যাওয়া উচিত নয়। কিন্তু বেয়ার কোনোভাবে টেপটা সরিয়ে ফেলে এবং দৌড়ে কাজে চলে যায়। নিকি দরজার কাছে দাঁড়িয়ে এক অদ্ভুত হাসি দিয়ে তাকে বিদায় জানায়। বেয়ার চলে যাওয়ার পরেও সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। অফিসে বেয়ার নিকির গুছিয়ে দেওয়া লাঞ্চ বক্সটি খোলে। এর মধ্যে একটি স্যান্ডউইচ, একটি আপেল এবং কিছু ছবি রয়েছে। একটি ছবিতে বেয়ারকে একটি হৃদয়ের চিহ্ন সহ দেখা যাচ্ছে। অন্য ছবিটা নিকি এবং বেয়ারের, কিন্তু ওই ছবিটা তোলা হয়েছিল যখন নিকি ঘুমাচ্ছিল। সেরা তখন জিজ্ঞাসা করে যে বেয়ার কি দেখছে, কিন্তু বেয়ার সত্যিটা লোকায়। এরপর বেয়ার স্যান্ডউইচ খেতে শুরু করে। বক্সটার উপরে একটা চিরকুট আছে, আমার ছোট্ট ভোজন রসিক। কিন্তু সেরা বক্সটার পিছনে আর একটা চিরকুট খুঁজে পায়, রায় কি বিড়াল। এটা পরে বেয়ার হতবাক হয়ে যায়। ভাবতে থাকে নিকি হয়তো বেয়ারের শরীর থেকে কিছু একটা স্যান্ডউইচের মধ্যে দিয়েছে। বেয়ার সঙ্গে সঙ্গে বমি করতে শুরু করে। ডিউটি শেষ হওয়ার পর ইয়ান বেয়ারের সাথে কথা বলে। ইয়ান বলে যে নিকির কিছু একটা হয়েছে। বেয়ার তাকে স্পর্শ করে। সে ব্যাপারটা বুঝতে পারছে। তাকে পরীক্ষা করার জন্য ইয়ান তাকে বলে যে আজ রাতে একটা পার্টি আছে, কিন্তু বেয়ার একা আসবে। নিকিকে বলো এটা ছেলেদের পার্টি। বেয়ার স্বাভাবিকভাবে বলে যে সে আসবে, কিন্তু মনে মনে সে জানে যে নিকি একটা হাঙ্গামা বাঁধিয়ে দেবে। বাড়ি ফেরার পথে বেয়ার ওয়ান উইশ উইলো বক্সের উপর কাস্টমার সার্ভিসের নাম্বারটা দেখতে পায়। সে ফোন করে বলে যে সে তার ইচ্ছাটা বদলাতে চায়। অপর প্রান্তে ব্যক্তিটি পরিষ্কারভাবে বলে দেয় যে ইচ্ছাটা বদলানো সম্ভব নয়। বেয়ার বলে তাহলে ইচ্ছাটা বাতিল করে দিন, কিন্তু সে উত্তর পায় যে ইচ্ছাটা বাতিলও করা যাবে না। যতদিন বেয়ার বেঁচে থাকবে নিকি এভাবেই থাকবে। পরে সে বেয়ারকে জিজ্ঞাসা করে তুমি কি নিকির গলা শুনতে চাও? ফোনে নিকির চিৎকার শোনা যায়। এখান থেকে বেয়ার বুঝতে পারে যে আসল নিকি ভেতরে কোথাও আটকা পড়েছে, আর বাইরে যাকে দেখা যাচ্ছে সে নিকির একটি বিকৃত রূপ, যেন এক শরীর জুড়ে দুটো নিকি রয়েছে। একজন হলো আসল নিকি যে ভেতরে ভেতরে অবদমিত ছিল, আর অন্যজন হলো অদ্ভুত নিকি যে বেয়ারের ওয়ান উইশ পূরণ করার জন্য তার জায়গা নিয়েছে। বেয়ার যখন বাড়ি ফেরে নিকি তখনও এক অদ্ভুত হাসি নিয়ে একই জায়গায় দাঁড়িয়েছিল। নিকি বলে যে সে সবকিছু পরিষ্কার করবে, কারণ সেই সব নোংরা করেছে। বাথরুমের বাইরে থেকে বেয়ার বলে আমার বিড়ালটার সাথে তোমার এটা করা উচিত হয়নি, আমি তোমার উপরে রেগে আছি। নিকি তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু যেই মাত্র বেয়ার বলে যে সে ইয়ানের ছেলেদের রাতের পার্টিতে যাচ্ছে, শাওয়ারের শব্দ থেমে যায়। নিকি চিৎকার করতে শুরু করে সেরা যদি পার্টিতে আসতে পারে আমি কেন পারবো না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বেয়ার ভয় পেয়ে বলে ঠিক আছে তুমিও এসো। তারা দুজনে ইয়ানের পার্টিতে যায়। আসলে সেখানে মেয়েরাও ছিল, তার মানে এটা কোনো ছেলেদের রাত ছিল না। সবাই একটা খেলা খেলছিল যার প্রতিটি ব্লকে একটি চ্যালেঞ্জ লেখা
একা ছিল। বেয়ার একটা সাধারণ রসিকতা করে এবং সবাই একটু হাসে, কিন্তু নিকি এত জোরে হাসে যে সবাই হতবাক হয়ে যায়। এবার নিকির পালা। সে হ্যাজেল ও গ্রেটেলের গল্প বলতে শুরু করে, কিন্তু গল্পটাকে খুব অদ্ভুত আর অস্বস্তিকর ভাবে ঘুরিয়ে দেয়। সবাই হতবাক হয়ে যায়। তারপর বেয়ারের পালা। বাজি অনুযায়ী তাকে তার বাম পাশে বসা ব্যক্তিটিকে চুমু খেতে হবে। বেয়ারের বাম পাশে সেরা বসে আছে। এটা দেখে নিকি প্রচন্ড রেগে যায়। সে সেরা টোলটা টেনে সরিয়ে বেয়ারের কাছে বসে পড়ে। বেয়ার আবেগের বসে নিকিকে চুমু খায়। তারপর নিকি বলে সে বেয়ারকে কতটা ভালোবাসে তা কেউ বুঝতে পারবে না। হঠাৎ তার আচরণ ভেঙে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আসল নিকি বেরিয়ে আসে। ভয়ে সে বলে এটা আমি না। এসব কি হচ্ছে? তারপর সে বোতলটা ভেঙে নিজের মুখে আঘাত করে। পর মুহূর্তে অদ্ভুত নিকি ফিরে আসে এবং তার মুখে ক্ষত থাকা সত্ত্বেও সে হাসতে শুরু করে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বেয়ার তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু বাইরের নিকি এতটাই অদ্ভুত আচরণ করে যে হাসপাতালে কর্মীরা তাকে দেখে ভর্তি করতে রাজি হয় না। বেয়ার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে নিকি আরো বেশি অস্বস্তিকর ভাবে কথা বলে। সে বলে সেরাও তোমাকে ভালোবাসে, কিন্তু আমি তোমার অদ্ভুত নিকি। বেয়ার এখন বুঝতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে নিকিকে জিজ্ঞাসা করে তুমি কি এক রাতের জন্য বাড়ি যেতে পারবে? আমাদের কিছুটা একান্তে থাকা দরকার। নিকি কাঁদতে ও চিৎকার করতে শুরু করে, বলতে থাকে যে বেয়ার তাকে ভালোবাসে না। বেয়ার জিজ্ঞাসা করে তুমি আগের নিকির মতো হতে পারো না কেন? নিকি পরিষ্কারভাবে বলে সে আগের নিকি হতে পারে না। এখন ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার। আসল নিকি শরীরের মধ্যে বিলীন হয়ে গেছে এবং অদ্ভুত নিকি এখন নিয়ন্ত্রণে। সেই রাতে বেয়ার নিকির সাথে থাকতে বাধ্য হয়। ঠিক সেই মুহূর্তে সেরা টেক্সট করে সে বেয়ারের সাথে দেখা করতে চায়, কারণ তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বেয়ার ধীরে ধীরে বিছানা থেকে ওঠে, কিন্তু তখনই নিকির শরীর থেকে আসল নিকির কণ্ঠস্বর ভেসে আসে। আসল নিকি বলে আমাকে শেষ করে দাও, আমি নিজের শরীরের মধ্যে বন্দি থেকে বাঁচতে পারছি না। সে বেয়ারকে এও সতর্ক করে দেয় যে সে যেন কোনো শব্দ না করে, নইলে ফ্রিকি নিকি জেগে উঠবে। কিন্তু বেয়ার তখনও নিজেকে একজন ভুক্তভোগী মনে করে। জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বাঁচাতে চাও না? এই পর্যায়ে এটা স্পষ্ট যে বেয়ার এখনো তার ভুলের গভীরতা বুঝতে পারেনি। বেয়ার সেরার সাথে দেখা করতে সক্ষম হয়। সেরা তাকে আর্ট স্কুল থেকে পাওয়া তার শেষ চিঠিটা দেখায়। সে চায় বেয়ার তার সাথে চিঠিটা খুলুক, কারণ এটাই তার শেষ সুযোগ। চিঠিটা খোলার আগে সেরা বেয়ারকে নিকি সম্পর্কে সত্যটা বলে। সে বলে যে নিকি তার বাবার সাথে কথাও বলে না এবং সে অসুস্থও নয়। এরপর সেরা প্রকাশ করে যে নিকি গত 2 বছর ধরে ইয়ানের সাথে সম্পর্কে আছে। এই ঘটনাটি আমাদের নিকির প্রেম এবং একটি প্রেমের গল্প বুঝতে সাহায্য করে। ইয়ানের সাথে তার যা ছিল তা নিকির কাছে গভীরভাবে ভালোবাসা ছিল না। এটি ছিল একটি সাধারণ ক্ষণিকের সম্পর্ক। নিকি সম্ভবত একটি প্রেমের গল্প খুঁজছিল, কিন্তু সে বেয়ারকে কখনো সেভাবে দেখেনি। সেরাও ইঙ্গিত দেয় যে সে নিজেও বেয়ারকে পছন্দ করে। বেয়ার জিজ্ঞাসা করে ওই মেয়েটি কি তুমি? সেরা হেসে বলে ম্যাডাম আমি আপনার বাম দিকে ছিলাম, আপনি আমাকে চুমু খেতে চেয়েছিলেন। দুজনের মধ্যকার এই মুহূর্তটা আন্তরিক বলে মনে হয়, কিন্তু তারপর দূর থেকে নিকি দৌড়ে আসে। সে গাড়ির পাশের কাঁচ ভেঙে সেটাকে আক্রমণ করে। সেরা ঘটনাস্থলে মারা যায়। বেয়ার হতবাক হয়ে কিছুই করতে পারে না। নিকি কাঁদতে কাঁদতে বলে দয়া করে আমার সাথে এটা করো, কিন্তু না আমাকে এটা করতেই হতো। এই সবকিছু তোমার কারণে হচ্ছে। এরপর নিকি বেয়ারকে বলে যে তাকে সেরার লাশ লোকাতে সাহায্য করতে হবে। বেয়ার ভয় পেয়ে তাকে সাহায্য করতে রাজি হয়। নিকি লাশটা বিল্ডিং এর ভেতরে নিয়ে যায় এবং বেয়ারকে বাড়ি পাঠিয়ে দেয়। গাড়িতে বেয়ার সেরার আর্ট স্কুলের চিঠিটা খোলে। এটা একটা ভর্তি চিঠি। সেরা আর্ট স্কুলের জন্য নির্বাচিত হয়েছে, কিন্তু এখন এই আনন্দের কোনো অর্থ নেই। বেয়ারের হৃদয় ভেঙে যায় এবং সে সেই অ্যান্টিকের দোকানে ফিরে যায়, যেখান থেকে সে ওয়ান উইশ উইলো কিনেছিল। সে আরো উইলো কিনতে চায় যাতে সে তার ইচ্ছাটা বাতিল করতে পারে। দোকানদার ব্যাখ্যা করে যে একজন ব্যক্তি কেবল একটা ইচ্ছা করতে পারবে। বেয়ার আরো একটি ইচ্ছা পূরণ চাইতে পারে না। হ্যাঁ, অন্য কেউ তার নিজের ইচ্ছা ব্যবহার করে বেয়ারের জন্য একটি ইচ্ছা করতে পারে। বেয়ার এরপর ইয়ানের কাছে যায় এবং তাকে সত্যিটা বলে এই সবকিছু ওয়ান উইশ উইলের কারণে হয়েছে। ইয়ান এটা বিশ্বাস করে না। সে ঠাট্টা করে বলে যে আমি যদি $1 বিলিয়ন চাই তাহলে কি এই উইলোটা আমার ইচ্ছা পূরণ করবে? সে ঠাট্টা করে $1 বিলিয়ন চায় এবং উইলো গাছটা ভেঙে ফেলে। আর সত্যি উপর থেকে টাকা ঝরে পড়তে শুরু করে। ইয়ান এখন বুঝতে পারে যে ইচ্ছাটা সত্যি কাজ করছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বেয়ার ভাবে নিকি তাকে গভীরভাবে ভালোবাসে, তাই হয়তো সে তার ইচ্ছাটা বাতিল করার জন্য অন্য কোনো ইচ্ছা করবে। বেয়ার নিকির কাছে যায়। সেখানে নিকি নিজেকে সেরার মতো সাজানোর চেষ্টা করেছে। সে সেরার মতো ট্যাটু করানো শুরু করেছে। সে সেরার মতো ধূমপান করছে, কিন্তু ঘরটা খুব ভুতুড়েভাবে সাজানো। সেরার মৃতদেহও সেখানে রয়েছে। বেয়ার নিকিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? কিন্তু নিকি হঠাৎ পাগলের মতো আমি তোমাকে ভালোবাসি বলে চিৎকার করে ওঠে এবং নিজেকে আঘাত করতে শুরু করে। ঠিক তখনই ইয়ান ঘরে প্রবেশ করে। নিকি একটি বন্দুক বের করে ইয়ানকে হত্যা করে। আমাদের মনে পড়ে যে সেরা তার বাবা দয়ারে একটি বন্দুক রেখেছিল। নিকি সেখান থেকে সেটি নিয়েছিল। বেয়ার ইতস্ত করে নিকিকে শান্ত করে এবং তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। তারপর সে অজুহাত দেয় যে তাদের ফ্রেশ হয়ে কিছু খাওয়া উচিত। নিকি রাজি হয়ে যায়। বেয়ার বাথরুমে ঢুকে নিজেকে আটকে ফেলে। এখন বেয়ার বুঝতে পারে যে এই সবকিছু তার ইচ্ছার কারণেই ঘটেছে। সেরা মারা গেছে, ইয়ান মারা গেছে। আসল নিকি তার শরীরের মধ্যে আটকা পড়েছে এবং এই পরিস্থিতি অবসান ঘটানোর একটাই উপায় আছে। প্রথমে সে বন্দুক দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে সেটা করতে সাহস পায় না। তারপর সে একই ওষুধ বের করে যা তার বেড়াকে মেরেছিল এবং সেগুলো সে পুরোটাই খেয়ে ফেলে। কয়েক সেকেন্ড পরেই তার অনুশোচনা হয় এবং সে বমি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বাইরে সে একটা উইলো গাছ ভাঙার শব্দ শুনতে
শুনতে পায়। নিকি একটা ইচ্ছা করেছিল, সম্ভবত সে চেয়েছিল যে বেয়ার তাকে ততটাই ভালোবাসুক যতটা সে তাকে ভালোবাসে। পরের মুহূর্তে বেয়ারের আচরণ বদলে যায়। সে হাসতে হাসতে বেরিয়ে আসে। তার চোখে নিকির জন্য সে একটা পাগলাটে ভালোবাসা ফুটে ওঠে। তারা চুম্বন করে, কিন্তু বেয়ারের খাওয়া ওষুধের প্রভাব পড়তে শুরু করে। বেয়ার মারা যায়। তার মৃত্যুর সাথে সাথেই তার প্রথম ইচ্ছাটি ভেঙে যায় এবং নিকি যে ইচ্ছাটি সে মাত্র করেছিল সেটাও শেষে যায়। আসল নিকি তার শরীরে ফিরে আসে, তার জ্ঞান ফিরে এবং সে চারিদিকে তাকায়। ঘরের চারিপাশে লাশ দেখতে পায়, সর্বত্র রক্ত, ভাঙা জিনিসপত্র এবং ধ্বংসযজ্ঞ। নিকি বুঝতে পারে না তার সাথে কি ঘটেছে, কিন্তু এখন পুরো বিশ্ব ভাববে যে এই সবকিছু সেই করেছে। আর এই ভয়ঙ্কর অবহে সিনেমাটি শেষ হয়। তো গাইস, এটা একটা এমন গল্প বাংলাদেশে যদি হতো তাহলে আমরা বলতাম যে এটা মাল্লি করেছে। মাল্লি করার পরে তাকে তার দিকে আকৃষ্ট করেছে। তবে এটা একটা উইশ মতো, এটা আমেরিকান মুভি। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে লাইক দিয়ে দেবে। আর আশা করি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আমাকে সাপোর্ট করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।